আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সূরা ফাতিহার ও দুটো আয়াত নিয়ে কোরআন হাদিসের বাণী আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সূরা ফাতিহার আমরা প্রথম যে আয়াতটি পড়ি তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে আমরা এই আয়াতটি পড়ে থাকি, আমি প্রথমে এই আয়াতের যে তাফসিরের মধ্যে যে বিষয়গুলো বলা হয়েছে তা আমরা ইনশাল্লাহ বলতে চেষ্টা করব। দেখেন, পবিত্র কোরআনের সূরা ফাতিহা আমরা প্রতিটি নামাজের মধ্যে আমরা অধ্যয়ন করি এবং আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়াত সূরা ফাতিহার প্রথম আয়াত, প্রথমে আমরা এটা পড়ি। এখন এই আয়াতের মধ্যে তাফিমুল কোরআনের মধ্যে আমরা যে রব্বিল আলামিন বলি, এই যে রব, এই রবের কয়েকটা অর্থ রয়েছে। যেমন রব অর্থ হলো মালিক ও প্রভু, অভিভাবক, প্রতিপালনকারী, রক্ষণাবেক্ষণকারী ও সংরক্ষণকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী, শাসনকর্তা, পরিচালক ও সংগঠক। তাহলে খেয়াল করেন, আপনি নামাজের মধ্যে আল্লাহকে আপনি প্রথমেই স্বীকার করছেন যে আল্লাহ হলেন আপনার মালিক, আল্লাহ হলেন আপনার সার্বভৌম ক্ষমতার অধিকারী, আল্লাহ হলেন শাসনকর্তা, আল্লাহ হলেন সংগঠক, আল্লাহ হলেন রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ হলেন প্রতিপালনকারী, আল্লাহ হলেন আপনার প্রভু, আল্লাহ হলেন আপনার অভিভাবক। আপনি আল্লাহকে সকল কিছু মেনে আসতেছেন মসজিদে গিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে। এখন আসেন, আমরা দেখি তো, আমরা যে মসজিদে বলি, নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহ হলেন এই যে সব কিছু, তাহলে সেই রব আমাদেরকে কিছু আইন কানুন তো দিয়েছে, রব আমাদেরকে অনেক বিধিবিধান দিয়েছে। আমরা এখন একটু দেখি তো, আমরা রবের সেই বিধিবিধানগুলো আমরা পালন করি কিনা। দেখেন, রব আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে বলেছে সূরা তহার 132 নম্বর আয়াতে এই রব আল্লাহ আমাদেরকে বলতেছেন, অমুর আহলাকা বিসলাতে অস্তবির আলাইহা। রব আমাদেরকে বলতেছেন যে নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। এবং রব সূরা নূর 56 নম্বর আয়াতে আমাদের রব আমাদেরকে বলতেছেন, ওয়াকিমুস সলাতা ওয়াতুজ যাকাতা ওয়াতি আল্লাহ ওয়াতুর রাসূল লাআল্লাকুম তুরহামুন। নামাজ কায়েম করো, যাকাত দাও, রসুলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের প্রতি করুণা করা হবে। আচ্ছা, এখন আপনি মুসলমান দাবি করতেছেন, আপনি আল্লাহকে রব বলে মানতেছেন। এই জন্য ফেরাউন আল্লাহকে রব বলে মানে নাই, তাই সে ফেরাউন। কারণ ফেরাউন, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্বটা ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে রব মানছে, আর ফেরাউন রব মানত নিজেকে নিজে, বলতো যে ওই হলো রব। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সংঘর্ষ ছিল, নমরুদ নিজেকে রব বলতো, আর ইব্রাহিম আলাইহিস সালাম রব বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এখন
এবার আমাদের রব আমাদেরকে বলতেছে যে নিজে সালাত কায়েম করার জন্য, জাকাত দেওয়ার জন্য, পরিবার পরিজনকে সালাতের পালন করতে বলতে হবে, নিজে সালাত পড়তে হবে। এখন দেখেন বাংলাদেশে এই সালাত কি কায়েম আছে, জাকাত কি আদায় হয়? তাহলে আমরা সবাই এক বাক্যে বলতে বাধ্য হব যে বাংলাদেশের মধ্যে সালাত কায়েম নাই, জাকাতও পরিপূর্ণভাবে আদায় হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ কিছু লুঙ্গি দিয়ে কাপড় দিয়ে শেষ, তাদের জাকাত ঠিক মতন দেয় না। রাষ্ট্র এই জাকাত আদায়ের জন্য কোনো চেষ্টা করে না, কোনো কাজ করে না। তাহলে আমরা রব মানি আল্লাহকে, তাই মুসলমান দাবি করার অধিকার রাখি, কিন্তু কাজে আমরা রবকে রব মানতেছি না। তাহলে একটা বিষয় আমরা দেখলাম, রব আমরা মানতেছি না। তাহলে মুসলমান দাবি করতে হলে আল্লাহকে রব বলে মানতে হবে। এই জন্য আমাদেরকে একামতে দিনের কাজ করতে হবে। তারপরে আসেন আরেকটা আয়াত একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আন-নূর এর 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, যার অর্থ ব্যভিচারিণী ও ব্যভিচারী উভয়ের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। এখন বাংলাদেশের প্রেক্ষিতে লক্ষ্য করেন, আল্লাহ এই যে আয়াতটি আল্লাহ বলেছেন সূরা নূরে, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, অবিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীর জন্য শাস্তি হলো 100টা বেত্রাঘাত, আর তাদেরকে 1 বছরের জন্য দেশান্তর। আর বিবাহিত ব্যভিচারী ও ব্যভিচারিণীর জন্য শাস্তি হলো পাথর নিক্ষেপ করে রজম করা তাদেরকে। এটা হাদিসের মধ্যে আছে। এখন আমাদের দেশের স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, এবং যুবক যুবতীদেরকে দেখা যায় যে তারা অবাধে কি করতেছে, প্রেমের নামে ব্যভিচার করে, অনেকে, অধিকাংশরাই। এবং এর ভয়াবহতা দেখা যায় যে আপনার ড্রেনের মধ্যে বাচ্চা পাওয়া যায়, তারপরে অ্যাবর্শন করা হয়, নানান রকমের বিতিকিচ্ছা। এগুলা কেন হচ্ছে? অবিবাহিত অবস্থায় এই প্রেমের নামে এই ব্যভিচারের কারণে। এখন বাংলাদেশে কি এই আইন আছে? এই যে অবিবাহিত ব্যভিচারী আর ব্যভিচারিণীর কোনো শাস্তির বিধান কি আছে? আরো উল্টাটা আছে আমাদের দেশে। সেটা হলো কি? সেটা হলো এখন একটা সংস্কৃতি তৈরি হয়েছে, ছেলে মেয়েরা প্রেম না করলে ওই ছেলেটা আর ওই মেয়েটাকে বন্ধুরা বলে ব্যাকডেটেড, আর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডটা আমাদের দেশের সংস্কৃতিতে মামুলি ব্যাপার করে ফেলছে। সিনেমা, নাটক, যাত্রা, পথনাটক এগুলোর মধ্যে প্রেম করাটাকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডটাকে মামুলি ব্যাপার করে ফেলা হয়েছে। পার্কগুলোর মধ্যে অবাধে যৌনাচার চলে। আপনি তো বাংলাদেশে যে সমস্ত পার্কগুলো রয়েছে সেইখানে তো সুস্থ মস্তিষ্কে বা পরিবার নিয়ে যাওয়ার কোনো ওয়ে থাকে না, অসামাজিকভাবে ছেলে মেয়েদের অবস্থা দেখার ফলে। তাহলে রাষ্ট্রীয়ভাবে কি কোনো শাস্তি আছে? নাই। এবং যেই ছেলে মেয়েগুলো এই যে ব্যভিচার করে অবিবাহিত অবস্থায় প্রেমের নামে, ম্যাক্সিমামই কিন্তু একজন আর একজনকে বিয়ে করে না। তাহলে এই ব্যভিচারী
ছেলেটা আরেকটা মেয়ের কপালে জুটে, আর ব্যভিচারিণী মেয়েটা আরেকজনের কপালে জুটে। তাহলে রাষ্ট্রের মাঝে কিন্তু এই যে আল্লাহকে রব মানতেছেন, নামাজে দাঁড়ায় আল্লাহকে বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বলতেছেন যে রবের প্রশংসা, আল্লাহকে রব মাইনে আসলেন, অথচ সেই রবের যে বিধান, সেই বিধানটা বাস্তবায়ন নাই। তাহলে আপনি আল্লাহর সাথে প্রতারণা করতেছেন, আপনি মুনাফিকের পর্যায়ে চলে যাচ্ছেন, মুনাফিকই করতেছেন। কেন? আপনি তো রবের যেই আইনদাতা আল্লাহ, তার সে আইনটা মানতেছেন না। এবং বিবাহিতরা অবাধে পরক্রিয়া বাংলাদেশে চলতেছে, অবাধে বাংলাদেশে পরক্রিয়া চলতেছে। বিবাহিত নারী পুরুষ অবাধে পরক্রিয়া করে, কারোর কোনো কি রজমের শাস্তি এই দেশে হয়েছে? নাই। তাহলে ভাই, আপনি আল্লাহর সাথে প্রতারণা করতেছেন, মুনাফিকি করতেছেন, আপনার শাস্তি কঠোর হবে। পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না, মরতে হবেই, আর মরলে আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। আর আল্লাহর কাছে যখন যাবেন, হাসরের ময়দানে দাঁড়াবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আপনি শাফায়াতের জন্য যাবেন, তখন আল্লাহ রাসূল আপনাকে ধরবে। যখন জিজ্ঞাসা যদি আল্লাহ রাসূল করে যে এত কষ্ট করে যে দিন ইসলাম আমি প্রতিষ্ঠিত করে রেখে আসছি, সেই দিন প্রতিষ্ঠিত ছিল না, দিনের কোনো আইন কানুনই তোমার সমাজে, তোমার রাষ্ট্রে বাস্তবায়ন ছিল না, তুমি কতটুকু কি কাজ করছো? সূরা ফাতিহা প্রথমে পড়ে আসছো যে রবের প্রশংসা করো, সেইখানে রবের কোনো আইনই বাস্তবায়ন ছিল না, তুমি কতটুকু কাজ করছো, চেষ্টা করছো, দাওয়াত দিছো? বলতে পারবেন না। তারপরে আসেন, আল্লাহ যে রব, সেই রবের আরো একটা যে আইন, সে আইনটা আমরা একটু জানি। আমরা তো বলে আসছি যে আল্লাহই রব, আল্লাহই সব কিছু, সংগঠক, পরিচালক, সার্বভৌম ক্ষমতার মালিক। তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক তো আমাদের জন্য কিছু আইন কানুন দিয়েছে, তাহলে আমরা সেই আইন কানুনগুলা জানি কিনা এবং মানি কিনা? যদি মানি তাহলে আমি আল্লাহকে রব বলে মানতেছি, আমি মুসলমান। আর যদি না মানি তাহলে আমি তো রব বলতেছি সব প্রশংসা আমনের, অথচ বাহিরে বের হয়ে আমি শয়তানের রাস্তায় চলতেছি যদি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে মুসলমান? আপনি তো নামাজে দাঁড়ায় বলেন যে আল্লাহ আপনি রব, নামাজ থেকে বের হয়ে আপনি শয়তানকে বানায় ফেলতেছেন আপনার সব। দেখেন, পবিত্র কোরআনের সূরা আল ইমরান এর 130 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। যার অর্থটা হলো, আমরা জানতে পারি, যার অর্থ হলো, আল্লাহ বলেন হে ইমানদারগণ, এই চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো এবং আল্লাহকে ভয় করো। তাহলে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো। হাদিসের মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যে সময়ে যিনি ইমাম থাকবেন তার জন্য এটা অবশ্য কর্তব্য যে যারা সুদ পরিত্যাগ করবে না তাদেরকে তাওবা করাবেন, যদি তারা তাওবা না করে তবে তিনি তাদেরকে হত্যা করবেন। আল্লাহু আকবার। হাদিসের বাণী। কে বলেছেন এই হাদিস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন। যে সময় যিনি ইমাম, আজকে এখন আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার দায়িত্ব তাহলে কি এই হাদিসের আলোকে যে যারা সুদখোর আছে তাদেরকে তাওবা করাবেন, আর তারা যদি তাওবা না করে তাহলে তাদের শাস্তির কথা বলে দিছে। এখন দেখেন তো, আমাদের দেশে কি সুদ আছে নাকি নাই? সুদ আর সুদ, চতুর্দিকে শুধু সুদ। ব্যবসা করতে যাবেন, সুদ। বাড়ি করবেন, সুদ। বিপদে পড়ছেন, কারোর কাছ থেকে ধার চাইবেন, ধার নাই, সুদের উপরে টাকা চাইবেন। কত চান, কত চান? আরো ব্যাংকগুলা কিন্তু আপনার কাছে আসবে, ভাই লোন নেন,
লোন কিছুটা পরিশোধ করার পর আবারও আপনার কাছে আসবে, ভাই আবারও আপনি এক্সটেন্ড করেন। আপনি যেমন আসলে ব্যবসা করতে গেলে মানুষের চালান লাগে, এখন সেইটা বাংলাদেশের সিস্টেম কি, সুদ। সুদ। আপনি ব্যবসা ব্যবসা করতেই অনেকে আছে যারা একটু আল্লাহকে রব বলে মানতে চায়, চেষ্টা করে, তারা গরিবী অবস্থায় আছে, কারণ তারা কি করতে পারে না, এই সুদের উপর লোনও নিতে পারে না, তাই তারা ব্যবসাও করতে পারে না, চালানের সংকট। তাহলে আপনি কোরআন বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহকে রব মেনে আল্লাহ রবের প্রশংসা করতেছেন, কিন্তু বাস্তব জীবনে আপনি সেই রবের আইন মানতেছেন না, সুদ আর সুদ। আপনি একজন মুনাফিক, আপনি একজন মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শাফায়াত চাইতে যাবেন, কি বলে শাফায়াত চাইবেন? নিজেকে একবার প্রশ্ন করুন। একামতে দিনের কাজ করতে হবে। এরপর আসেন, আপনি আল্লাহকে রব মানেন, রবের প্রশংসা করে আসছেন, প্রথম আয়াতই পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে সে রবের আরেকটা বিধানের কথা আমরা একটু জানি। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াত, আল্লাহ বলেন অসারিকু অসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যার অর্থ চোর পুরুষ বা নারী যেই হোক না কেন উভয়ের হাত কেটে দাও। আমাদের দেশে যারা চোর তারাই হইল আমাদের মানে হর্তাকর্তা, যারা দেশটাকে লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে, তারাই হইল আমাদের নেতা। এখন বাংলাদেশে এই যে চোরগুলো বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, চুরি করেছে, আজও পর্যন্ত কি দেখছেন এই সমস্ত কোনো চোরের কোনো বিচার হয়েছে কি না? লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশটা আল্লাহর একটা নেয়ামতের দেশ, যে কারণে এই দেশে আল্লাহ এতগুলো মুসলমান আল্লাহ সৃষ্টি করছে। আপনি দেখেন তো এই রহমতের দেশটা আজকে উন্নত হচ্ছে না শুধু এই চোরদের কারণে। যদি এই রাষ্ট্রের আইন থাকতো, রবের আইনটা থাকতো, আল্লাহকে রব বলে প্রকৃত অর্থে আমরা মেনে কাজ করতাম, তাহলে এই যদি বাংলাদেশ থেকে যে চোরেরা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, গম চুরি, ডাইল চুরি, টিন চুরি, সব খালি চুরি, আর আমরা জনগণও এই চোরদেরকেই সমর্থন দিই। এখন সমর্থন দিয়ে ওই চোরের চুরির ভাগ তো আপনিও পাচ্ছেন। এখন চোর তো তার সন্তান সন্ততিকে নিয়ে বিদেশে আপনার বাড়ি গাড়ি করে বহাল তবিয়তে থাকে, আর আপনি তো সেই চোরকে সমর্থন দেন, আপনি সেই চামচাই থাকেন আর চোরের পাপটা বহন করেন। মরার পরে দেখবেন আমল নামার মধ্যে কিরে লক্ষ লক্ষ কোটি টাকা চুরির পাপ, কারণ লেখা তো চলতেছে, প্রতিটা মুহূর্ত লেখা হচ্ছে, ভাই এইখানে ইনি ভালো লেখে, ইনি খারাপ লেখে, এইখানে এই সাইডে যিনি আছেন এনারা যখন আপনার আমল নামা দেবে তখন আপনি আমল নামা দেখা করবেন যে ঘটনা কি, এত চুরি তো আমি করি নাই। আপনি তো আসলে ওই চোরকে চুরি করার রাস্তা করে দিয়েছেন। একজন মন্ত্রী চুরি করে, সে আপনার সমর্থন পেয়ে যদি ওই মন্ত্রী না হইতো, ক্ষমতায় না যাইতো, সে কি চুরি করতে পারতো না? তাহলে দেখেন তো মূল যে বিষয়টা, চোরের হাত কেটে দেওয়া, আমাদের দেশে এই আইন নাই। হ্যাঁ, তবে যদি গরিব কেউ করে তাহলে দেখবেন যে এই দেশের এই লোকজন গরিবের ব্যাপারে খুব আইন কঠোর, ধনীর ব্যাপারে না। এটা ইহুদিদের সিস্টেম। ইহুদিরা কেন অভিশপ্ত? কারণ হলো ইহুদিরা ইহুদি আলেমরা ফতুয়া দিত টাকার বিনিময়ে। তারা ক্ষমতাসীনদের ব্যাপারে একরকম ফতুয়া দিত,
আর দুর্বলের ব্যাপারে আরেকটা ফতোয়া দিত। তাহলে কথা যেটা আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহকে আপনি সার্বভৌম ক্ষমতার মালিক ভেবে স্বীকার করে আপনি নামাজ পড়ে আসতেছেন, আপনি মুসলমান দাবি করতেছেন, আপনি ফেরাউন না, নমরুদ না। নমরুদ নিজেকে রব দাবি করত, শয়তানের অনুসারী ছিল, আর আপনি তো হলেন কি আমাদের রাসূল সাল্লাল্লাহু সাল্লামের অনুসারী, তাই মুসলমান। কোরআন মানেন, দাবি করেন, আল্লাহকে রব মানেন, তাই মুসলমান। তাহলে রব হিসাবে তো রবের যেই বিধান সেটা কিন্তু মানতেছেন না। তাহলে আপনি কঠোর, আপনাকে একদম মুনাফিক বলা যায়। আপনি হলেন ডাইরেক্ট মুনাফিক। আমাদের দেশের মানুষের আরেকটা বড় অজ্ঞতা, তারা মুনাফিকের সংজ্ঞাটাই জানে না। আব্দুল্লাহ ইবনে উবাইয়া কেন মুনাফিক হয়েছে, বিভিন্ন মুনাফিকগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে কেন মুনাফিক হয়েছে, আমাদের দেশের মানুষ তাই জানে না। অজ্ঞ, জ্ঞান নাই, ইসলামের সাথে সম্পর্কই নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্কই নাই, যে কারণে এরা মুনাফিক কাকে বলে তাও জানে না, উল্টাপাল্টা কাজ কাম করে বেড়ায়। তাহলে দেখেন, এই আরেকটা সার্বভৌম ক্ষমতার যিনি মালিক যে আল্লাহ, তার আরেকটা বিধান আপনার দেশে নাই। তাই ইকামতে দিনের কাজ করতে হবে ভাই, দিন কায়েমের জন্য কাজ করতে হবে। এখন আসেন আবু দাউদ শরীফের 4482 নম্বর হাদিসের মধ্যে আপনার আরেকটা রবের, মহান রবের আরেকটা বিধানের কথা বলা হয়েছে, আমরা একটু পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা মদ পান করলে তাদের বেত্রাঘাত করো, পুনরায় পান করলে বেত্রাঘাত করো, আবারও পান করলে বেত্রাঘাত করো, পুনরায় পান করলে বেত্রাঘাত করো, আবারও পান করলে তাদের হত্যা করো। বাংলাদেশের জায়গায় জায়গায় মদখোর, হাইরে অবাগা জাতি। আল্লাহ যে এখনো আমাদেরকে ধ্বংস করে না, আদ জাতি সামুদ জাতি মতো, লুত আলাইহিস সালামের সেই লুত জাতি, যাদেরকে কওমে লুত বলা হয়, এদের মতন, নূহ আলাইহিস সালামের কে যাদের কাছে পাঠাইছে তাদের মতন পানি দিয়ে চুবাইয়া মারে না, এটা তো আল্লাহর দয়া। এই দেশের আইন তৈরি করে অনেকে আছে মদখোর। এই দেশে মদ জায়গায় জায়গায়, মদের ব্যবসায়ীরা এমপি হয়। আমাদের একজন বাংলাদেশে একজন এমপি ছিল মদের ব্যবসায়ী, বদি সাহেব ইয়াবা, তাকে বাবা ইয়া বলা হতো, টেকনাফটা রাজা ছিল সে মদের কারবারির। তাহলে দেখেন আল্লাহর এই বিধানটাও কি নাই, প্রতিষ্ঠিত নাই, অথচ আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ হলেন আপনার রব। তাহলে সেই রবের যে বিধান সেটা কই, সেটা প্রতিষ্ঠিত নাই। তাহলে তো আপনি শয়তানকে রব মানতেছেন, আল্লাহকে তো আপনি রব মানতেছেন। আপনার আর ফেরাউন আর নমরুদের মাঝে পার্থক্য কোথায় যদি আপনি আল্লাহকে রব না মানেন? তাই ভাই, একামতের দিনের কাজ করতে হবে, রবের রবুবিয়াত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। ফেরাউন বলে নাই যে আল্লাহ নাই, আল্লাহ, কাফেরও বলে আল্লাহ আছে। তাহলে কাফের, ওরা কাফের কেন? কারণ ওরা আল্লাহর বিধান মানে না, ওরা আল্লাহকে এক আল্লাহ বলে মানতে চায় না। ওরা বলে যে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম আছে বহুত কিছু, ওরা আল্লাহর কোনো আইন কানুন মানতে রাজি না, ওরা কাফের। শয়তান কেন শয়তান হয়েছে? শয়তানের চাইতে তো ভাই আপনার নামাজ কালাম, আপনার জিকির আজগার অনেক কম। শয়তান তো 7,000 বছর সে স্টেপ বাই স্টেপ উঠছে শুধু আল্লাহ জিকির আজগার আর নামাজ কালাম পড়তে পড়তে। তা আপনি তো শয়তানের চাইতেও কম আপনার ইবাদত বন্দেগী। তাহলে সেই শয়তান আল্লাহর হুকুম মানে না, বিদে শয়তান চিরস্থায়ী জাহান্নামী। আর আপনি তো এই যে কয়েকটা বিধানের কথা বললাম, আরও অনেকগুলো আছে, সময় দেখা গেছে যে অনেক বড় হয়ে যাবে লাইভ ভিডিও, তাই সবগুলা এত বিস্তারিত বলা যাচ্ছে না, বলি নাই। তাহলে দেখেন এখানেও আল্লাহর বিধান নাই, রব বলে স্বীকার করতেছেন, সেই রবের কোনো আইন প্রতিষ্ঠিত নাই।
আরেকটা বিষয় আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলতেছেন, আলা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অবৈধ পদ্ধতিতে খেও না। এটা তো বাংলাদেশে মহামারী। আচ্ছা দেখেন তো, ভাই তার বোনের সম্পদ দেয় না, চাচা বাতিজার সম্পদ দেয় না, মামা বাগিনা ভাগ্নিদের সম্পত্তি দেয় না, ভাই বোনের সম্পত্তি দেয় না, আবার যার এলাকায় একটু প্রভাব আছে সে আরেকজনের জমি জবরদখল করে। কি একটা বিচিকিচ্ছা! তাহলে দেখেন তো দেখি ভাই, বাংলাদেশে কি এই যে জমি জামা একজনের কোনো ইনসাফ আছে, কোনো শাস্তি আছে যে এই ভূমি দস্যুরের শাস্তি? নাই, দেখা যায় না। তাহলে কি আপনি রব হিসাবে আল্লাহকে মানতেছেন? আপনি বলতেছেন যে সকল প্রশংসা হলো কি রবের। কার? রবকে, আল্লাহ। সব আইন কানুন মানবেন আল্লাহর, সব বিধিবিধান মানবেন আল্লাহর, পরিচালক আল্লাহ, সংগঠক আল্লাহ, মালিক আল্লাহ, প্রভু আল্লাহ, সব মনিব আল্লাহ, সব আল্লাহ, অথচ মানতেছেন শয়তানের কথা। নাই। এরপরে আসেন, আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াফাযু ফুরুজাহুম। যার অর্থ, হে নবী, মুমিন পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। এই যে লজ্জাস্থানের হেফাজতের কথা বলা হয়েছে, আমাদের দেশের পুরুষদের তো লজ্জাস্থানের হেফাজত নাই, নারীরাও তাদের লজ্জাস্থান। এই সূরার 30 নম্বরে পুরুষের কথা আর 31-এর মধ্যে বলছে হলো নারীদের কথা, একই কথা, দৃষ্টি সংযত লজ্জাস্থানের হেফাজতের কথা। তো আমাদের দেশে দেখা যায় যে পুরুষরা অবৈধ পরক্রিয়া করে, একটা মেয়ে দেখলে তাকায় থাকে খবিশের মতন। এই যে দর্শনগুলো হয় এ তো পুরুষদের কারণে, আর নারীগুলা নিজেরে দেখায় বেড়ায়, অশ্লীলভাবে ঘুরে বেড়ায়। মেয়েরা তো কি একটা যে এগুলার মাথার মধ্যে আল্লাহ রোগ দিছে, এরা প্যান্ট শার্ট পরে ঘুরে, এরা নিজেদের চেহারা প্রদর্শন করে বেড়ায়, এরা বাইরে বেরোয় সাজুগুজু করে। অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। হে নারীদের বলতেছে নিজেদের গৃহে অবস্থান করো এবং পূর্বের জাহিলি যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেরিয়েও না। তাহলে আসেন, আমাদের দেশ, আপনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সব প্রশংসা রবের, রব মানলেন আল্লাহকে, অথচ আপনার দেশে পর্দা নাই, অশ্লীলতায় ভরপুর। তাহলে কোনো শাস্তি কি আছে? আছে? নাই। যে রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা আছে যে এই বেপর্দা হওয়া যাবে না, এই পুরুষ জেনা করা যাবে না, জেনা করলেই সব বিপদ। আরও বরঞ্চ আমরা এই যে বনানী তে আছে, মানে হোটেল, আবাসিক হোটেলে ভরপুর, চিপা চাপায়। ওই যে ঢাকা শহরের মধ্যে আপনার বিজয় সরণির এদিক দিয়ে গেলে দেখা যায় যে রাত্রের দিকে ব্যভিচারী নারীগুলা বসে থাকে এবং পুরুষগুলো ওইখানে থাকে। আবার দেখি যে সামনে পুলিশেরও গার্ড থাকে, অল্প একটু সামনেই প্রধানমন্ত্রীর কার্যালয়। আবার ওই যে টাঙ্গাইল, তারপরে রাজবাড়ি, এগুলো তো বিখ্যাত বিখ্যাত নাম। আবার হইলো নারায়ণগঞ্জে কি টানবাজার একটা জায়গা ছিল। এই যে এইগুলা আরো তো অসংখ্য তো জায়গার কোনো শেষ নাই, জায়গায় জায়গায় ব্যভিচারীর আস্তানা। তাহলে পুরুষ এই আস্তানাগুলোর মানে কাস্টমার কারা? পুরুষ। আর নারীগুলা দিচ্ছে। আর এই যে পরক্রিয়াতে যে এই যে নারীগুলা স্বামী বিদেশ থাকে, আর তারা দেখা যাচ্ছে কি মানে এইসব করে, যাচ্ছে তাই করে, নোংরামি করে। তাহলে আপনি বলতেছেন যে আল্লাহকে রব মানার কারণে আপনি মুসলমান, না হলে তো আল্লাহকে রব না মানলে আপনি হইতেন ফেরাউন অথবা নমরুদ। ফেরাউন নমরুদ কিন্তু আবু জাহেল তো ভাই বদর যুদ্ধে যাওয়ার সময়
কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছে যে সত্যের পথে আছে তার বিজয় হোক, আর যে মিথ্যার পথে আছে তার ধ্বংস হোক। সে বিশ্বাস করতো দৃঢ়ভাবে যে সেই সত্যের পথে আছে। আর তারা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলতো কি, যে এ হলো কি খারাপ লোক, এ নিজের ধর্ম কি করছে, ত্যাগ করছে, এ মিথ্যার পথে আছে। চিন্তা করছেন? আপনি তো ভাই আবু জাহেলের চাইতো আরো কম ইমানদার। আপনি, আমাদের তো অধিকাংশ লোকই কি নামাজ পড়ে না, রোজা থাকে না, অনেকে আছে রোজা থাকে না, রোজার সময় আবার এখন ওই যে ঘরে স্ত্রীরা রোজা থাকে, তারা ভাত তরকারি রাঁধে না, সেইটার জন্য অনেকে আছে নামাজ না পড়লেও রোজাটা চেষ্টা করে। বা সামাজিক আমাদের এখনো অবস্থা এমন আছে যে রোজা না থাকলে খবর আছে। তাহলে দেখেন, আপনি ভাই নামাজেও নাই, আল্লাহর ইবাদত বন্দেগীতেও নাই, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, অথচ আল্লাহ বলতেছে আল্লাহ হলেন রব। তা আল্লাহকে যদি রব না মানেন, মুসলমান দাবি করা এত সোজা না। মুসলমান দাবি করতে হলে আল্লাহকে আপনার রব মানতে হবে। তাহলে আমরা যে কথাটা বললাম এটাও কি আপনার আমার দেশে নাই। তাই ভাই ইকামতি দিনের কাজ করতে হবে, দিন কায়েমের কাজ করতে হবে। তারপরে আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্য, পানীয় ও যানবাহনের উপর ক্ষমতা রাখে, এ পরিমাণ মাল তার নিকট বিদ্যমান থাকা সত্ত্বেও হজ করে না, সে ইয়াহুদি বা খ্রিস্টান ধর্মের উপর মৃত্যুবরণ করবে। চিন্তা করছেন অবস্থা, যে ইহুদি ধর্মের উপরে সে মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। আমাদের দেশে তো হাজার হাজার কোটি টাকার মালিক আছে, শত শত কোটি টাকার মালিক আছে, লক্ষ লক্ষ টাকার মালিক আছে, কিন্তু হজ করে না। কেন করে না? হজ করলে সে গুনার কাজ করতে পারবে না। কয় অনেকে আছে আমরা সমাজের মধ্যে দেখি, এগুলো দেখতে দেখতে তো বয়স, আজকে এত বয়স হয়েছে, দাড়িও পাকছে, চুলও পাকছে, যে অনেকে বলে যে হজ আগে সব কাম কাজ করে লই, আকাম কুকাম টুকাম সব কমপ্লিট করে নেয়, হজ করলে তো এগুলো করা যাবে না, তাই সব শেষ করে কয় যে বৃদ্ধ বয়সের দিকে যাবো হজ, নাইলে হজ ধরে রাখতে পারবে না। আচ্ছা, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে আপনি মরবেন না? আমরা এই যে এখন কথা বলতেছি, এখনই মারা যেতে পারি। অনেক তো এখন তো ফেসবুকের মধ্যে বহুত ভিডিও পাওয়া যায় যে সাংবাদিক উপস্থাপনা করতেছে মারা গেছে, রেসলিং খেলতেছে, খেলার মধ্যে সে বিজয় উদযাপন করবে সেই সময়ও কি মারা গেছে। এরকম না আছে তো, নাচতেছে, নাচার মধ্যেও কি যে কাইতে শেষ, ব্যাটকাই গেছে। তাহলে এই যে নাচতে নাচতে যেটা মরছে, ওটার কি অবস্থা হবে? অনেক আছে গান গাইতে গাইতে মরছে। আবার এমনও তো পাওয়া যায় যে আলহামদুলিল্লাহ সে নামাজের মধ্যে আল্লাহ সেজদা করা অবস্থায় মৃত্যু হয়েছে, এরকম না আছে? তাহলে ভাই হজ করতে হবে, সামর্থ্য থাকলে হজে চলে যাবেন। না হলে আপনার যদি মৃত্যু হয়, মৃত্যু হবে কি ইহুদি বা খ্রিস্টান ধর্মের উপর। হাদিসটা বলতেছে, আমি না তো, হাদিস বলছে। তাই ভাই আমাদের দেশে যদি আজকে যদি ইসলামী শাসন থাকতো, তাহলে আমরা আসলে এই পাপগুলা থেকে বাঁচতাম। রাষ্ট্র আমাদের কানে ধরে এই সব কাজগুলা করাইতো। আর রাষ্ট্র যখন আমাদেরকে এই ইসলাম পালন করতে বাধ্য করত, আমরা তখন কি অন্তত পাপ থেকে বেঁচে যেতাম। আপনি শুনেন, আপনার কিন্তু আমলের ওজন হবে, আমলের ওজন হবে। আপনি নিজের বুকে নিজে হাত দিয়ে রাত্রেবেলা আত্মসমালোচনা করবেন, করে আপনি দেখবেন তো দেখি সারাদিনে আপনি কয়টা আল্লাহর বিধান অনুযায়ী কাজ করছেন, আর কয়টা আপনি আপনার নিজের এই নফস অনুযায়ী কাজ করছেন। নিজেই নিজেকে প্রশ্ন করবেন, দেখবেন যে আপনার আমল নামার অবস্থা আপনি নিজে জেনে যাবেন। তো এই জন্য ভাই ইসলাম মানতে হবে। তাহলে দেখেন, আপনি যে সূরা ফাতিহা পড়লেন, পড়ে আল্লাহকে বললেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেই রব আপনাকে যা কিছু বলছে কিছুই মানতেছেন না, অথচ বলে আসছেন আল্লাহ আপনিই সব, সব প্রশংসা আপনার। মানে আপনি বললেন যে আল্লাহ হলেন আপনার বিধানদাতা, আল্লাহ সংগঠক, আল্লাহ পরিচালক, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, অথচ সার্বভৌম ক্ষমতার মালিক বাইরে বের হইয়া
বানায় ফেলতেছেন শয়তানকে, বানায় ফেলতেছেন মানুষকে। তাহলে আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। আপনি মসজিদে এক কথা বলতেছেন, বাইর হয়ে আপনি শয়তানের কথা অনুযায়ী চলতেছেন। তাই ভাই, একামতে দিনের কাজ করতে হবে, ইসলামের বিধান অনুযায়ী চলতে হবে যদি বাঁচতে চান, যদি জাহান্নাম থেকে রক্ষা পেতে চান। এরপরে আসেন জামিয়া তিরমিজির 1456 নম্বর হাদিস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে মানুষকে লূত সম্প্রদায়ের কুকর্মে সমকামিতায় নিয়োজিত পাবে, সেই কুকর্মকারীকে এবং যার সাথে কুকর্ম করা হয়েছে তাকে মেরে ফেলবে। সমকামী, আমাদের দেশে তো এখন সমকামীর বৈধতার জন্য আন্দোলন চলতেছে। সমকামীরা অনলাইন প্ল্যাটফর্মে কি মানুষকে বিভিন্ন মেসেজ পাঠায় সমকামীরা, এবং ইহুদি খ্রিস্টানরা তো সমকামিতাটাকে ব্যাপক আকারে তারা কি করতেছে, সাপোর্ট করতেছে। বাংলাদেশে একটা সমিতি আছে, এরা ট্রান্সজেন্ডার, এই মহিলাটা নিজেকে দাবি করে নাকি মহিলা, এটা হলো বগুড়াতে এই মহিলাটার ব্যাপক প্রভাব। বগুড়া বলা চলে যে বগুড়া না, সে বাংলাদেশে এখন শীর্ষধনী। এই সমিতিটার নাম আমার মাথায় আসতেছে না। বগুড়াতে গেলে, আরে যাই হোক, এই মহিলা, সে মহিলা না, সে কিন্তু পুরুষ। সে নিজেকে মানে সমকামী, সে বিয়ে করছে আরেকজনকে। এবং বাংলাদেশে তো এরকম না, মেয়ে মেয়েকে বিয়ে করতেছে এই নামে, ছেলে ছেলেকে বিয়ে করতেছে, এবং এটাকে, অথচ এদের শাস্তি হওয়া উচিত ছিল কি হত্যা। রাষ্ট্র এদেরকে এই শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু এই দেশে সেই শাস্তি এদের নাই, আরো উল্টা এদের অধিকারের জন্য আন্দোলন চলে। নাউজুবিল্লাহ। আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিছে শুধু এই সমকামিতার কারণে। আর আমাদের দেশ, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ এই সমকামীদের কোনো কি নাই, বিচার নাই, কোনো শাস্তি নাই। আল্লাহর গজব দেরি নাই। আল্লাহ অনেকেই তো মানে আপনি এই পৃথিবীতে আল্লাহর হুকুম পালন না করে বেঁচে থাকার চাইতে আল্লাহর হুকুম পালন করে মরে যাওয়া আপনার জন্য অনেক ভালো, জান্নাতে যাবেন। আল্লাহ সন্তুষ্ট হলে জান্নাত অবধারিত। কাফিরদেরকে তো সাহাবীরা কি ডাইরেক্ট বলতো, তোরা জাহান্নামী, আমরা কি জান্নাতের দিকে যাওয়া আমাদের সমান জান্নাতি। কাফের মানি তো জাহান্নামী। তাহলে দেখেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অথচ সে রবের যে বিধান সমকামীদের শাস্তির ব্যাপারে তা কিন্তু হচ্ছে না। তারপরে আসেন আপনার হজরত ইমাম আহমদ রহমতুল্লাহ পূর্বযুগীয় মনীষীদের একটি দল জাদুবিদ্যার শিক্ষার্থীকে কাফির বলেছেন। কেউ কেউ কাফির তো বলেন না, কিন্তু বলেন যে জাদুকরকে হত্যা করাই হচ্ছে তার উপযুক্ত শাস্তি। বাংলাদেশে কোনো জাদুকরের আজও পর্যন্ত কি শুনছেন এই ধরনের কোনো শাস্তি হইতে? হত্যা করা হয়েছে বা তাকে রাষ্ট্র কোনো জেল জুলুম করছে? আরও এরা তো আপনার কি স্টার, এরা স্টার। আমাদের দেশটির সংস্কৃতি এত নষ্ট হয়েছে, মুসলমান দাবি করি কেমনে তাই তো বুঝি না। আপনি রব বলতেছেন আল্লাহকে, অথচ রবের কিছুই মানেন না। প্রশংসা বললেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এই আলামের কি রব যিনি, তার প্রশংসা, অথচ তার কোনো কিছুই আপনি মানেন না। জাদুকরের কোনো শাস্তি নাই। তাহলে আরো একটা বিধান আপনি কি করতেছেন, লঙ্ঘন করতেছেন। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি আল্লাহকে রব মানতেছেন? তাহলে আপনার আর ফেরাউনের মাঝে পার্থক্য কোথায়? আল্লাহকে যদি রব না মানেন, প্রতিটা নবীর, প্রতিজন নবীরই যে অ্যান্টি কাফের সর্দারটা ছিল, মূল ইয়াটা কিন্তু ছিল আল্লাহকে রব মানা নিয়ে। কাফেররা কিন্তু আল্লাহকে রব মানতে রাজি না। ফেরাউনের অনেক আয়াত আছে, ফেরাউনার এই মুসা আলাইহিস সালামের তর্কের, সেখানে ও বলতো রব, ও নিজেরে, ফেরাউন নিজের, মুসা আলাইহিস সালাম বলতো আল্লাহকে। আবার আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের তর্কের অনেকগুলা কোরআনের আয়াতের মধ্যে আছে, ওনাদের যে তর্কগুলা হয়েছে সেইখানের মধ্যে কি ও ফেরাউন বলতেছে, নমরুদ বলতো ও হলো রব,
মুসা আল্লাহ সাল্লাম বলতো আল্লাহ রব। রব এটা বিশাল বিষয়, তার সব কিছু আপনাকে মানতে হবে। এরপর আসেন মুরতাদের শাস্তি। সুনানি ইবনে মাজার 2535 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান ব্যক্তি নিজের দিন পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো। কথা শেষ। সৃষ্টি আল্লাহর, আইন চলবে আল্লাহর, আপনার খান আল্লাহর। তো আল্লাহকে আপনি কি আল্লাহ না মেনে আপনি কাফির হয়ে যাবেন, তা আপনার জন্য যে শাস্তি। বাংলাদেশে বহুত মুরতাদ আছে, বহুত স্বঘোষিত নাস্তিক আছে। আসলে এরা তো নাস্তিক না, এরা হলো বাংলাদেশের নাস্তিকগুলো আসলে নাস্তিক না, এরা হলো অ্যান্টি ইসলামিস্ট। এরা অ্যাকচুয়ালি নাস্তিক না, এরা হলো কাফিরদের কাছ থেকে টাকা পয়সা খাওয়ার জন্য এরা মুরতাদ হয়ে যায়, এদেরকে মুরতাদ বলা যায়। নাস্তিক হইলে ও সব ধর্মের বিরোধিতা করবে, কিন্তু দেখুন বাংলাদেশের নাস্তিকগুলা ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্মের কোনো বিরোধিতা করবে না। এইটি বিরোধিতার মূল হলো কি ইসলামের। দ্যাট মিনস এরা হলো মুরতাদ। তাহলে এই যে মুরতাদগুলোর জন্য অ্যাকচুয়ালি আমাদের দেশে রাষ্ট্র, আমরা ব্যক্তিরা কোনো এইসব করতে পারবো না। কারণ কি, রাষ্ট্রের আইন মানতেও আমাদেরকে কি বাধ্য থাকবে আমরা। আপনার রাষ্ট্র করবে, রাষ্ট্রের হাতে সমস্ত কি ক্ষমতা শক্তি। আমাদের কাজ হবে কি, ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য মানুষের মাঝে দাওয়াত দেওয়া, মানুষকে বোঝানো, মানুষকে কি কিয়ামত দিনের কায়েম করার সেই সংঘবদ্ধ করা, সেই মানুষকে বুঝানো। কারণ কি, আপনাকে বাঁচতে হলে তো আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। আল্লাহর হুকুম না মানলে আপনি বাঁচতে পারবেন না। আপনার কপালে কি আছে, জাহান্নামের কঠিন শাস্তি আছে যদি আল্লাহ আপনাকে স্যাক্রিফাইস না করে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাপ করলে স্যাক্রিফাইস করে মানে করে ফেলতো, তাহলে তো আমাদের রাসূল আল্লাহর এত ইবাদত করতো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব মাপ ছিল, তারপরে উনি কি ইবাদতের পরে ইবাদত করতেন, রাত জেগে ইবাদত করতেন, সুযোগ পাইলে নামাজ পড়তেন, সুযোগ পাইলে নামাজ পড়তেন। কেন? রোজা থাকতেন সারাক্ষণ। কেন? যদি সারাদিন পাপ করলেও আপনার কি আল্লাহ খালি মাফ করে দেবে, রহমান। আরে ভাই, ওই হাসরের ময়দানে তো আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ সেদিন এমন কঠোর রূপ ধারণ করবেন যে নবী রাসূলরাও পর্যন্ত কি আল্লাহর সামনে কথা বলতে ভয় পাইব। আমরা তো সবাই জানি যে আমরা বিভিন্ন নবীদের কাছে যাব, আমার জন্য একটু সুপারিশ করেন, সুপারিশ করেন, সুপারিশ করেন, কিন্তু কেউই সাহস পাবে না। সবাই বলবে সেদিন আল্লাহর রূপ দেখা, আল্লাহর কঠোর অবস্থা দেখা সবাই ভয় কম্পমান হবে। আর আপনি পাপ করতেছেন আর বলে কি আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করবো। আল্লাহ যদি খালি এতই মাপ নিয়ে বসে থাকে, তাহলে সাহাবীরা এত ইবাদত করতো না, তো এত তওবা করতো না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক মিনিমাম 70 বার শুধু তওবা করতেন, আর সর্বোচ্চ তো তওবা আরো আছে। তাহলে আল্লাহর নবী এরকম না করছে। উনি তো আমাদের টিচার, উনি তো আমাদেরকে শিখাই দিয়ে গেছে। আর আপনি আকাম কুকাম করতেছেন আর ভাবতেছেন আপনি মুসলমান আছেন। কেমনে? আব্দুল্লাহ ইবনে উবাই, সে যে মুনাফিকের সর্দার, তার জীবনটা দেখেন। সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ছে, সে তো মুসলমান হয়েছে রাসূলের হাতে হাত রেখে। আপনি তো তাও হন নাই, আপনি তো রাসূলের সাথে নামাজেরও সৌভাগ্য হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হিস্টোরিতে কি পাওয়া যায় যে ও কোনো নামাজ কাজা করছে? আপনি তো মিয়া নামাজই পড়েন না, নামাজ কাজা করেন, সুদ খান, মদ খান, গাঁজা খান। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হিস্টোরিতে ও মদ গাঁজা এইসব খাইছে কিনা হিস্টোরিতে নাই। ও কিন্তু মুনাফিকের সর্দার হয়ে গেছে। কেন? তার ভালোবাসা ছিল কাফিরদের প্রতি। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে রাসূলের বিরোধিতা করতো, মানে ইসলামের অনুসারী যারা ছিল তাদের সে সবসময় ক্ষতিটা চাইতো। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলতো রাসূল ভালো, পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করতো। মক্কার কাফেরদের সে বিজয় কামনা করতো। তা আমাদের দেশের মধ্যে অনেকে আছে যারা কি কাফেরদের ভালোবাসে। আমাদের দেশে একটা গ্রুপে আছে তারা কি ভারতের কল্যাণ চায়, ভারতকে ভালোবাসে। এরা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী, কারণ এদের কাছে ভালো লাগে মুনাফিকদেরকে, কাফেরদেরকে। আবার যারা হলো ইসলামের অনুসারী, আমাদের হাস্যকর যে ইসলামের অনুসারীদের উত্থান অনেকে পছন্দ করে না, সমালোচনা করে, টকশোতে কথা বলে, আবার তারা মুসলমান দাবি করে। হাউ ইটস পসিবল? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন। তাহলে দেখেন ভাই, এই যে আমরা যতগুলা আয়াত আপনার পড়লাম, আপনি বলতেছেন
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অথচ আপনি রবের কোনো বিধিবিধানই মানতেছেন না। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, তার মানে আল্লাহ যা বলছে তাই চলবে। অথচ এই যে যতগুলা আমি ইয়ার কথা বললাম, একটাও তো আপনি কি করেন না, পালন করেন না। তাহলে আপনি কিভাবে মুসলমান, কিভাবে আপনি রব মানলেন? মানলেন না। অথচ আল্লাহ আপনাকে বলতেছে যে সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে পরস্পর ভিন্ন হইও না। তারপরে আপনাকে আল্লাহ সূরা তাওবা 33 নম্বর আয়াতের মধ্যে বলতেছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহই তার রসুলকে পথ নির্দেশ ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল প্রকার দিনের উপর বিজয়ী করেন, মুশরিকরা একে যতই অপছন্দ করুক না কেন। দেখেন, তাহলে আপনার আসলে কাজটা কি? দিন কায়েম করা। আমরা এই যে আল্লাহর রবুবিয়ত প্রতিষ্ঠিত করা, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নমরুদের সাথে যুদ্ধ করেছেন, আমাদের মুসা আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ করেছেন, আমাদের ঈসা আলাইহিস সালাম সেই রোম সম্রাটদের বিরুদ্ধে কি করেছেন? সংগ্রাম করেছেন, বিরুদ্ধে কথা বলেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এদের বিরুদ্ধে, সমস্ত পৃথিবীর বিরুদ্ধে উনি কি করেছেন? যুদ্ধ করেছেন আল্লাহর রবুবিয়ত প্রতিষ্ঠিত করার জন্য। আপনিও যদি মুসলমান দাবি করেন, আপনাকেও আল্লাহর রবুবিয়ত প্রতিষ্ঠিত করার জন্যই ভাই কষ্ট করতে হবে, সংগ্রাম করতে হবে। মৃত্যু আসলে মারা যাবেন, ইসলামের জন্য কাজ করে যদি মারা যান, আপনি তো বেহেশতে, কারণ আপনি শহীদ হবেন। শহীদ হওয়ার একটাই রাস্তা, সেটা হলো কি? ইসলামের জন্য কাজ করা। কারণ আল্লাহ বলছেন, দেখেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান। আল্লাহ বলে দিছেন, আপনি যদি মুসলমান হন আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন, আপনি যদি কাফের হন শয়তানের রাস্তায় সংগ্রাম করবেন। তাই ভাই আসুন আমরা সবাই ইসলামের পথে চলি, ইসলাম কায়েমের জন্য কাজ করি। আমরা যেই সূরা ফাতিহার ১ নম্বর আয়াতে আমরা যে বলতেছি যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা সেই আল্লাহকে রব হিসাবে মানি এবং কাজে তা দেখাইতে হবে যে আপনি আল্লাহকে রব হিসাবে মানেন। ইকামতের দিনের জন্য কাজ করতেই হবে, না হলে কোনো উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কাজ করার জন্য কবুল করুক। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।